হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই পৌষ সংক্রান্তির ভিডিও আগেই পোস্ট করে দিয়েছে। আমি একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে এডিটটা করছি, দিয়ে একে একে শেয়ার করছি। তো জানি অনেকের ভিডিও শেয়ার হয়ে গেছে, অনেক ভিউজও হয়ে গেছে, হয়তো আমার ভিডিওতে ভিউজ হবে না। তো কোনো ব্যাপার না, আমার ভালো লাগলো তাই আমি আমার সময় করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে তোমরা দেখবে, ভালো না লাগলে স্কিপ করে চলে যেও, আমার কোনো অসুবিধা নেই। তো চলো, সংক্রান্তির দিন, তাই সন্ধ্যাবেলা বা সকালবেলা যখন ইচ্ছে ভিডিওটা বানিয়েছিলাম একটু দুপুরবেলায়। তো চলো, এখানে ফার্স্ট আমরা এখানে ডোটা একটা বানিয়ে নেবো চালের আটা দিয়ে। তো ডোটা বানিয়ে নেওয়ার পরে ডোটা তৈরি করবো ধীরে সুস্থে। সংক্রান্তির দিন বাড়িতে কত নানা ধরনের কাজ থাকে, কত মানে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, আলপনা দেয়া, লাতা দেয়া, ঘর মোছা, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখা, ফল কাটা, পুজো করা, মানে সারাদিন একের পর এক কাজ লেগেই থাকে। চলো, এখানে ডোটা কত সুন্দর করে বানানো হয়ে গেছে, আর একটু দেবে নিলেই হয়ে যাবে। তো মা এখানে করছে, তো মায়ের থেকে আমি শিখছি। মা ডো বানাচ্ছে, মাকে বলতাম। আগে আমার মা আর দিদা একসাথে বানাতো, এখন দিদা নেই তাই মা একা বানাচ্ছে। আমার মা বলে আমার দিদি নাকি খুব সুন্দর করে রুটি বানাতো, পিঠে বানাতো, আমার দিদার হাতে নাকি জাদু ছিল, যেই খেত একবারে মানে কি বলবো ফিদা হয়ে যেত। তো চলো, এখানে ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এখানে কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতাটা গরম হয়ে গেলে তো এখানে আমি কোরা নারকেল দিয়ে দেবো। তো নারকেল কোড়াটা দিতে দিতে নারকেল কোড়াটা গরম হয়ে যাবে। তাই ছোটবেলায় দেখেছি দিদা বানাতো, কিন্তু তখন অত তো ছোট ছিলাম, খুব একটা জানতাম না যে কি বানাচ্ছি, কি তখন খেতাম না। এখন একটু আধটু খাই, কিন্তু অতটা আর এটার প্রতি অত আকৃষ্টও নেই যেটা খেতেই হবে, হলেই হবে, না দিলেও চলবে আমার। তো চলো, নারকেলটা ফার্স্ট নিয়ে নেবো। আমি এখানে তেজপাতা দিয়েছি, তারপর নারকেল কোড়া দিয়েছি, তারপর আমি এখানে একটু আদা বেটে দিলাম। আদাটা দিলে একটু সেন্ট লাগে। তারপর আমি চিনি আর একটু চিনির বাদাম মানে বাতাসা যে চিনিটা হয় সেটাও দিয়েছি, খুব সুন্দর লাগে। মিষ্টিও একটু হালকা হালকা লাল লাল করে আমি এখানে ভেজে নেব। তো চলো, যেহেতু ক্যামেরাম্যান কেউ নেই, আজকে নিজের হাতে ক্যামেরা করছি, নিজেই ধরছি। আজকে মা ব্যস্ত, তো তার জন্য হয়তো ভিডিওটা একটু নড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো আর ক্যামেরাম্যান বলে কেউ থাকে না, নিজেদের সব কিছু নিজেদেরকে করতে হয়। অন্যদিন আমার মা ক্যামেরা ধরে দেয়, আজকে মাও কাজ করছে, আমিও কাজ করছি, ওই জন্য ক্যামেরা ধরার কেউ নেই। তাই নিজে ভাজা করছিলাম, তো জাস্ট একটু ইয়ে হয়ে গেছে, প্রথমবার ট্রাই করছি, তার জন্য নারকেলটা একটু লাল লাল হয়ে গেছে। তো কিছু করার নেই, তো প্রথমবার সব কিছু একটু পোড়ায়, দ্বিতীয়বার থেকে বানালে ঠিকঠাক বানানো হয়ে যায়। তো ডোটা চাপা দেওয়া ছিল, ডোটা খুলে মা এখানে গোল একটা ফুচকার লেচির মতো করে ওটা কি সুন্দর বেন্ড করে রেখে দিয়েছে। দেখো, এক এক করে সবগুলো প্রায় বানানো হয়ে যাবে, ধীরে সুস্থে বানাচ্ছে, দেখতে ভালো লাগে যখন এগুলো বানানো হয়। চলো, কত সুন্দর করে পিঠে বানাই দেখো। এই সংক্রান্তি আসলে বাড়িতে নানা ধরনের পিঠে হয়। আজকে পুলি পিঠে, কালকে চুষি পিঠে, কালকে পাটিসাপটা, মালপোয়া, তারপর আরেকটা বলে কি গুড়ের পিঠে, তারপরে কি বলে ভাপা পিঠে, সিদ্ধ পিঠে, তারপর আর একটা কি বলে পিঠে আমি ঠিক জানি না, যেটা দেখতে ঠিক একটু লুচির মতন হয়, কিন্তু তার ভেতরে নারকেল দেওয়া থাকে। আমার জানা নেই, আমি কখনো খাইও নি, আমি জানিও না। বাট মাকে একবার বলবো বানাতে, যে কেমন করে বানায়, কি বৃত্তান্ত। তো দেখো কত সুন্দর লাগছে, আমি বসে বসে ডিজাইন করছি। এই শীতের বেলায় ভালো লাগছে না বলে কি করবো, মাকে বলি তুমি বানাও, আমি তোমার ভিডিও করছি। ভালো লাগছে না, কত সুন্দর দেখতে সাজিয়ে সাজিয়ে রাখছি। খাওয়ার থেকে দেখতে এই জিনিসগুলো বেশি ভালো লাগে। আমার দিদির এইগুলোর খুব ন্যাক, তার খুব ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে, তার বানাতেও ভালো লাগে। সে থাকলে ভালো হতো, বেশ দুজনে একসাথে মজা করে বানাতাম, খেতাম, কিন্তু সে তো এখন এখানে নেই, তার বাড়িতে আছে, তার জন্য আর কি। চলো, গল্প করতে করতে দেখো এখানে পুরো এক প্লেট বানানো কমপ্লিট। এবার এটা তৈরি করার জন্য রেডি হয়ে পড়েছি দেখো। তো এখানে গ্যাসের মধ্যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, এটা দুধ পুলি হবে। তো দুধটা গরম হতে হতে তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেবো। মাকে হেল্প করছি, জানি না কেমন হচ্ছে, আমি নিজেও জানি না ভালো হবে না খারাপ হবে। এখানে একটা গুড়ের বাতাসা ছিল, আমি একটু বদমাশি করে আমি বলি চিনি দেবো, তো বাতাসা দিয়ে করবো। তার মা বলি মা আমি বাতাসাটা দিয়ে দিচ্ছি। মা বলে তুই যা ইচ্ছে করে বানা না, কোনো অসুবিধা নেই।
তো আমি সেই জন্য বাতাসের সাথে সাথে একটা গুড়ের বাতাসা ছিল, ওটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে নেব। দুধটাও ভালো করে ফুটে জাল করে মোটা করে নেব লো ফ্লেমে রেখে। দেখো দুধটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এইদিকে, আর এদিকে ওগুলো বানানোও হয়ে গেছে। দুধটা ফুটে গেলে, আর একটু ফুটে গেলে তারপরে আমরা এখানে যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো, দুধটা উতলে এসছে ভালো করে। এবার একে একে দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো। ঠান্ডা দুধে দিলে কি হয়, এগুলো জড়ে যায়। আর গরম গরম দুধে দিলে কি হয়, জিনিসটা খুব ভালোভাবে তৈরি হয়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কাজ কিন্তু কমপ্লিটই হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে তোমরাও ট্রাই করো, খুব সুন্দর লাগে এই পিঠেটা খেতে। অনেকে এটা গুড় দিয়েও বানায়, বা অনেকে এটা চিনি দিয়েও বানায়। আমি এটা চিনি দিয়েই বানাচ্ছি, ভালো লাগলে তোমরাও নিজেরা বানিয়ে খাও। দেখো একে একে সবগুলোই দিয়ে দেবো, যতগুলো আছে দুধের মধ্যে। খুব একটা বেশি দেবো না, অল্প করেই। তো দেখো কত সুন্দর লাগছে না, হোয়াইট আর হোয়াইট, ভালোই লাগছে। তো এটাকেও লো ফ্লেমে রেখে দেবো, মিডিয়াম টু লো দিয়ে। ওটা বসে বসে হবে খুব। মা বলেছে বেশি চামচ দিয়ে নাড়ানাড়ি করতে না, তাহলে নাকি এগুলো ভেঙে যায়। হ্যাঁ সত্যিই ভেঙে যায়। তো মায়ের কাছ থেকে আবার জিজ্ঞেস করে নিয়েছি। তো এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে হবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপরে চাপাটা খুলে দেখছি, দেখো হয়েই গিয়েছে। তো এবারে আরেকটু ফুটিয়ে ভালো করে হালকা করে একটু ওপাশ ওপাশ নেড়ে মা বললো গ্যাসটাকে বন্ধ করে এটা রেখে দিতে, ওটা ঠান্ডা হতে। তো দেখো অনেকটাই হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার এটা আস্তে আস্তে একটু নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিই। চলো তো ঠান্ডা হোক। বন্ধ করে রেখে দিলাম, ঠান্ডা হবে। কিছুক্ষণ পরে এসে এটার দিকে দেখবো। তো বাকি সেদিকে যেগুলো বানানো হচ্ছে ওগুলোতে মাকে গিয়ে হেল্প করি। চলো এখানে প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে। তো বাটিটা সার্ভ করি, তোমাদেরকেও দেখাই। কত সুন্দর গোটা গোটায় আছে, দেখো ভেঙেও যায়নি। জাস্ট টেস্ট করার জন্যই তুলেছি। আমি আর বাবা মিলে টেস্ট করবো কেমন হয়েছে। দেখো তো উপর থেকে একটু ননের গুড় আমি ছড়িয়ে দেবো, দেখতে আরো সুন্দর লাগবে। কত সুন্দর লাগছে। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো দেখেই লোভ হয়, কিন্তু ভালো লাগে না, একটু আধটুই খাই। দেখে তো মনে হচ্ছে খুব দারুণ হয়েছে। দেখো দারুণ, অমৃতের মতো লাগছে যেন পুরো, তাই না? তোমরাও বানিয়ে ট্রাই করে খাও এই শীতে, একটু হালকা হালকা উষ্ণ গরমে। আমার তো খুব সুন্দর লাগছে। আমার এই দুধ পুলিটা আর পাটিসাপটাটাই ভালো লাগে, এটা খুব সুন্দর হয়েছে। আর মায়ের হাতে বানানো তো দুর্দান্ত, দারুণ, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো আমি এটা খেয়ে ফেলি, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পারলে সাবস্ক্রাইব। টাটা বাই।